নাটোর ১ আসনের ভেদাভেদ ভুলে গিয়ে দলের নির্দেশনা মেনে দলীয় মনোনয়নকে সমর্থন জানিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সুন্দর মুখপাত্র হিসাবে সারা বাংলাদেশে আবির্ভূত একটা মুখ হচ্ছে ফারজানা শারমিন। আমি নাটোর জেলা বিএনপির পক্ষ থেকে আমি আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই। এমন একজন তরুণ নেত্রী, তরুণ তুর্কি, যাকে কিনা বাংলাদেশের আগামী দিনে বড্ড বেশি প্রয়োজন, এমন একজন নেত্রীকে লালপুর বাগাতিপাড়ার মানুষের জন্য মনোনয়ন দিয়েছেন। আমি বলবো লালপুরবাসী, বাগাতিপাড়াবাসী ভাই ও বোনেরা, আজকে বাংলাদেশের অর্ধেকের বেশি নারী ভোটার, 52% ভোটার নারী। নারীদের প্রতিনিধিত্ব যত বাড়বে, বাংলাদেশের উন্নয়নে নারীদের ভূমিকা তত বাড়বে। সেই লক্ষ্যেই দরকার নারী নেতৃত্ব। তারই অংশ হিসাবে আমি মনে করি লালপুর বাগাতিপাড়ায় একজন সুযোগ্য প্রার্থী ফারজানা শারমিন পুতুলকে দল আজকে মনোনীত করেছে। অন্যান্য যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন তাদের নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো। আমরা কোনো ব্যক্তি চিনি না, আমরা চিনি মার্কা। ব্যালটে কোনো ব্যক্তির ছবি থাকবে না, ব্যালটে থাকবে মার্কার ছবি। ধানের শীষ চিনি, ধানের শীষ যার, বিএনপির সবাই তার। এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে ধানের শীষের পক্ষে, ফারজানা শারমিন পুতুলের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনী বৈতরী পাড়ি দেওয়ার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ সবাই। ছোট্ট প্রশ্ন, সেটা হচ্ছে আপনার যে ফারজানা শারমিন পুতুলকে যে মনোনয়ন দেওয়া হয়েছে তার পরিপ্রেক্ষিতে আরও কিন্তু দুজন প্রত্যাশী ছিল, তারা কিন্তু বিভিন্ন জায়গায় যেমন রেল লাইন বা বিভিন্ন ইয়েতে আপনার একটা বিক্ষোভ করেছে, বা এই ক্ষেত্রে জ্বালাও পোড়াও হয়েছে, মহাসড়ক পর্যন্ত জ্বালাও পোড়াও হয়েছে। সেই ক্ষেত্রে আপনার জেলা বিএনপি থেকে কোনো ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কিনা, বা এরকম আসবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। এই দলে অনেক মনোনয়ন প্রত্যাশী ছিল। তারপরে আমরা দেখেছি 237টি আসনে মনোনয়ন ঘোষণার পরে খুব অল্প সংখ্যক আসনেই বিদ্রোহ হয়েছে। তার মধ্যে ছোটোখাটো কিছু ঘটনা এই লালপুর বাগাতিপাড়ায়ও ঘটেছে। আমরা আরও যে 2জন বা 3জন মনোনয়ন প্রত্যাশী আছে তাদের কর্মী সমর্থক এবং তাদেরকে অনুরোধ জানাবো, দল করতে হলে দলের গঠন করতে হবে। দল করতে হলে দলের শৃঙ্খলা মানতে হবে। শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড বেশিক্ষণ সহ্য করা হবে না। পরিষ্কার বার্তা, দল করলে তারেক রহমানের সিদ্ধান্ত, বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত, দলের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত আপনি যত বড় নেতাই হন না কেন, সিদ্ধান্তের বাইরে গিয়ে আপনি দল করতে পারবেন না। তারা আমাদের সহযোদ্ধা, তারা আমাদের বন্ধু, তারা আমাদের দলের, তারা আমাদের ভাই, তারা আন্দোলন সংগ্রামে আমাদের সাথী। তাদেরকে নিয়েই ইনশাল্লাহ আমরা আমাদের এই রাজনৈতিক যে ছোটোখাটো ঝামেলা, এটা মোকাবেলা করে আগামী নির্বাচন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লালপুর বাগাতিপাড়ায় ইনশাল্লাহ আমরা করব। রিপোর্ট করেছেন নাটোর প্রতিনিধি এজেড সুজন, NN TV।